আজকে আমি রান্না করব সজনা খাড়া ডাল আর মাছের ঝাল। নেপালে এখন গ্যাস পাওয়া যাচ্ছে না, ওই জন্য একটা কারেন্টের চুলা কিনা হয়েছে। কারেন্টের চুলাতে আমি রান্না করব। এদিকে কারেন্টের চুলাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি। দেখছি কিসে বেশি বাড়ানো যায় কমানো যায়। কড়াই এদিকে গরম হয়ে গেছে। কড়ার মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি। পানির মধ্যে আমি ধুয়ে রেখেছিলাম ডালটাও দিয়ে দিলাম পানির মধ্যে। এদিকে ডালটা হতে থাক। এদিকে সজনা খাড়াগুলো আমি ভালো করে ধুয়ে নেব। এদিকে ডাল ফুটে গেছে, ডালটা একবার নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে আমি রেখে দিচ্ছি। সজনা খাড়াগুলো ভালো করে ধুয়ে আমি প্লেটের মধ্যে নিয়ে নেব। ডাল হয়ে এসছে। এদিকে ডালের মধ্যে আমি নুন দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ডালটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। ডালটা হয়ে গেলে আমি হালকা ডালটাকে ঘেঁটে নিয়ে তারপরে সজনা খাড়াগুলো ধুবো। না হলে ডাল আর সজনা খাড়া একসঙ্গে ঘাঁটলে সজনা খাড়াগুলো ঘাঁটা হয়ে যাবে। ডালটা আমি ঘেঁটে নিচ্ছি। ডাল এদিকে ঘাঁটা হয়ে গেছে। এবার আমি ধুয়ে রাখা সজনা খাড়াগুলোও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি সেদ্ধ করে নেব খাড়াগুলোকে। এগুলো অনেক কচি কচি খাড়া ছিল। চাপা দিয়ে দিলাম। ডালটা হচ্ছে। এদিকে খুলে দেখছি সজনা খাড়াগুলো কতটা পরিমাণের হয়েছে। আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আবার একবার চাপা দিয়ে দিলাম। এবারে দেখব হয়েছে নাকি। এদিকে প্রায় হয়ে এসছে। এবারেতে আমি পানি দিয়ে নাবিয়ে নেব। হয়ে গেছে এদিকে সজনা খাড়া আর ডাল। এর মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এটাকে নাবিয়ে নেব। জামের মধ্যে আমি ঢেলে নিলাম ডালটাকে। আবার এদিকে কড়া আমি বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি ফোড়নটা করে নেব। তেল দিয়ে দিলাম কড়াতে। তেলটা গরম হতে হতে তেলের মধ্যে আমি জিরে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা লাল লাল হলে ডালটা আমি ছকে নেব। কারেন্টের চুলা তো রান্না করতে একটু টাইমই লাগে, গ্যাসে হলে তাড়াতাড়ি হয়ে যায়। কবে নেপালে গ্যাস অ্যাভেলেবেল হবে জানি না, এখন একটু সমস্যা আছে, হয়তো কিছুদিন পরে ঠিক হয়ে যাবে। এদিকে ফুটনটা হয়ে গেছে। ফুটনের মধ্যে আমি ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা আমি দিয়ে ডালটা ফুটে গেলে তারপরে নাবিয়ে নেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটাও একটা গরমকালের জন্য একটা ভালো স্বাদের খাবার। ডাল ফুটে গেছে। এবার আমি ডালটাকে নাবিয়ে নেব। ডালটা আমি নাবিয়ে নিচ্ছি। এবার আমি কালকের ভেজে রাখা মাছ ছিল, মাছগুলোকে আমি ঝাল করে নেব। তেল কড়াতে দিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে মাছগুলো আর একবার হালকা করে ভেজে নেব। কালকে ভাজা ছিল, সেই মাছগুলোকে হালকা আমি ভেজে নিচ্ছি। এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে। এবার কড়ার মধ্যে ডিমও ভেজে নেব। মাছের সঙ্গে ডিমও দিয়ে দেব। ডিম ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলোও আমি তুলে নিচ্ছি। এবার কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব।
না, আজকের মাছ রান্নাটা হবে শুধু সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে। তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে আমি কাঁচা লঙ্কা সরষা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এতে আমি লঙ্কা গুঁড়ো দেব না। ভালো করে শসাটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে আমি টমেটোর কুচি রেখেছিলাম, টমেটোর কুচিগুলোও আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। সর্ষে বাটার জলটাও আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার এর মধ্যে আমি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি মশলাটাকে। ভালো করে মশলাটা কষিয়ে তারপরে আমি এতে জল দেব। এদিকে টমেটোগুলো নরম হয়েছে নাকি আমি দেখছি। মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। আবার ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। মশলাতে আমি পরিমাণ মতন এবার জল দেব। মশলাটা আরেকবার কষিয়ে নিই। এবার জল দিয়ে দিলাম, বেশি জল দেব না, অল্প জল দেব। মশলাটা ফুটে গেলে এবার আমি মাছগুলো দেব। ভালোভাবে ফুটে গেছে, নাড়াচাড়া করে এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিলাম, মাছের সঙ্গে আমি ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো আমি দিয়ে দিলাম, এবার দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আরেকবার চাপা দিয়ে দিলাম, ভালো করে ফুটে যাক, ফুটে গেলেই রান্না হয়ে যাবে। খুলে দেখলাম হয়ে গেছে রান্না। এদিকে সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাছের ঝাল হয়ে গেছে। দুটো রান্না হয়ে গেল, মাছের ঝাল আর সন্না খাড়া ডাল। কেমন হয়েছে বলবেন বন্ধুরা।